নমস্কার, আমি গৌতম বন্দ্যোপাধ্যায়। আর আপনারা দেখছেন গৌতম ব্যানার্জি অফিসিয়াল। বেশ কয়েকদিন পরে আমি আমার ভিডিও করছি। বেশ কিছু একটু অসুবিধার মধ্যে থাকার জন্য আমার কয়েকদিন ভিডিও করা হয়নি, আপনারা মাফ করবেন। যারা বলেছেন আমাকে ব্যক্তিগতভাবেও যে কেন করছি না, তাদেরও আমি সঠিক জানাতে পারিনি, পরে জানিয়ে দেবো। আমার এই মুহূর্তে যেটা মনে পড়ছে, মানে মনে হচ্ছে যে বাঙালি, এই কে বলেছিলেন না যে বাঙালি আত্মবিস্মৃত জাতি, আমি তা মোটেও মনে করি না। তার কথাকে আমি মানছি না। আমি মনে করি বাঙালি আজ যেটা বলে কালকে সেটা হয়। শুধু ভারত নয়, বাঙালিও। বাঙালি তাদের ছেলেপুলেদের কি শিখিয়েছিল? হাট্টি বাটিম টিম, তারা মাঠে পাড়ে ডিম। তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টি বাটিম টিম। সেই ছোটবেলায় আমরাও শিখেছি। এবারে দেখুন, মাঠে গিয়ে খুঁজেছি কোথায় হাট্টি বাটিম টিমের ডিম, কোথাও দেখা নেই। সেই কথা করলো তো, ডিমের দেখা নেই রে, ডিমের দেখা নেই। ডিমের দেখা পাবেন কি করে? ইসকন যদি মিড ডে মিলে দায়িত্ব নিয়ে নেয় সারা রাজ্যে, তাহলে ডিম হবে না, নিরামিষ হবে। খুব ভালো কথা, নিরামিষ হবে, আমিষ হবে না, একটা সাত্বিক খাবার হবে। আরে মশাই, হিন্দুত্ববাদী কাকে বলে? হিন্দু মানে তারা তো সাত্বিক। আরে বিবেকানন্দ কি সাত্বিক ছিলেন নাকি? মোটেই তা না। তিনি বলছেন মাছ মাংস খেতে হবে। তিনি পাঁঠার মাংস খুব রেলিশ করে খেতেন, খুব ভালোভাবে খেতেন, আমরা জানি, বহু জায়গায় লেখা আছে, পড়া আছে, সবাই জানে। তাতে কি হলো? এ তো রামকৃষ্ণ মিশন নয় রে মশাই, এ তো হচ্ছে একেবারে ইসকন। পবিত্র সাত্বিক একটা ধর্ম বললে কথা, সনাতন ধর্ম করো। বিবেকানন্দের ধর্ম তো সনাতন নয়, নিশ্চয়ই নয়। এবারে যাই হোক, রাজ্য সরকার কি বলছে, মানে রাজ্য সরকারের আমাদের মুখ্যমন্ত্রী বলছেন যে ইসকনকে দায়িত্ব দেওয়া হবে মিড ডে মিলের দায়িত্ব। আপাতত কলকাতায় পাইলট প্রজেক্ট হবে, তারপরে সেটা সফল হলে, এবং আমরা ধরে নিচ্ছি সফল হবে, কারণ সত্যিই তাই, ইসকন সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় মিড ডে মিল সাপ্লাই করে থাকে, আমরা জানি। মহারাষ্ট্রে করেছে, উড়িষ্যায় করেছে, এমনকি কর্ণাটকে করেছে, বিভিন্ন জায়গায় করে থাকছে, এখানেও করবে। এবং তাদের খুব ব্যবহার, মানে বিশেষ করে খাবার দাবারের বিষয়ে যেভাবে পরিবেশিত হয়, খুব আহ, বিজ্ঞানসম্মত তারা বলছে। এই বিজ্ঞান কথাটাতেই একটা আবার সমস্যা দেখা দিচ্ছে। অনেকেই বলছেন যে এটা বিজ্ঞানসম্মত নয়। কেন নয়? ডিমের মধ্যে যে প্রোটিন আছে, অ্যানিমাল প্রোটিন, সেটা মানুষের, বিশেষ করে শিশুদের উঠতি বয়সে মস্তিষ্কের বিকাশের পক্ষে অত্যন্ত প্রয়োজনীয়। আর পেশি শক্তি, মানে পেশি সবল করতে গেলেও সেটা খুব দরকার। এই দুটোই খুব দরকার। এটা একদিকে পেশি শারীরিক ক্ষমতা, আরেকদিকে মস্তিষ্কের ক্ষমতা, দুটোর জন্যই কিন্তু ডিম খুব উপযুক্ত একটা খাবার। এটা কিন্তু আদৌ মনে করছেন না রাজ্য সরকারের মন্ত্রী শান্ত্রীরা। শুধু তাই নয়, যারা দুদিন আগেও মাছ মাংসের কথা খুব সোচ্চারে বলছিলেন, বিজেপির নেতা মন্ত্রী হয়েছেন যারা আজকে, তারা আজকে কিন্তু সম্পূর্ণ উল্টো কথা বলছেন। তারা বলছেন শিশুদের এই সমস্ত নিরামিষ সাত্বিক খাবার খাওয়ালে নাকি অনেক উন্নত হয় জীবন, তাদের জীবন অনেক উন্নত হয়। তা তো বুঝলাম, কিন্তু তাদের ছেলেপুলেদের কি তারা এটা খাইয়েছেন কোনোদিন? নিজেরা না হয় খুব বলছেন, কেউ কেউ বলছেন আমরা তো ছোটবেলায় শুধু এক পিস পাউরুটি খেয়ে থেকেছি। বেশ কথা, নিজের ছেলেদের, নিজের মেয়েদের সেটা তো বলছেন না। তাদের কি খাইয়েছেন? আর এটা সত্যি তো, সরকারি স্কুলে যারা পড়তে যাবে কারা? আরে গরিব বুর্ব ঘরের ছেলেরা পয়সা করে দিতে পারে না, ইংরেজি মাধ্যমে পড়াতে পারে না, সরকারি স্কুলে পাঠিয়ে দেয় বিনা পয়সায় পড়াবে বলে। তাদের জন্য অত ভাবনা চিন্তার কি আছে? আমিষ খেলো না নিরামিষ খেলো, যা দেওয়া হবে তাই খাবে। প্রজা, নাগরিক নয়, প্রজা। যা দেওয়া হবে তাই খাবে, কোন রকম প্রতিবাদ নয়, কোন রকমের প্রশ্ন নয়। কিন্তু ওই যে সংস্কৃতি, একটা বাঙালি সংস্কৃতি তো আছে, আমাদের মুখের স্বাদ সেটাও আছে। সারা ভারতবর্ষের সংস্কৃতি তো ভিন্ন, বিভিন্ন রকম। আর সেটাই তো ভারতের সবচেয়ে একটা মাহাত্ম্য। সারা পৃথিবীতে ভারত দাঁড়িয়ে আছে এই জোরে যে আমরা কত বিভিন্ন অথচ আমরা এক। আমাদের সংস্কৃতির ভিন্নতার সঙ্গে আমরা প্রমাণ করেছি একসঙ্গে থাকা যায়। এই সংস্কৃতির ভিন্নতা মিলে একটা এক সংস্কৃতি তৈরি হয়েছে। সেটাই তো আমাদের রবীন্দ্রনাথকে তৈরি করেছে, সেটাই আমাদের মধুসূদনকে তৈরি করেছে। সেখান থেকেই উঠে এসেছিলেন বিদ্যাসাগর, রামমোহন। তাদের নাম করবেন না, তাদের নাম এখন করা যাবে না। এখন শ্যামাপ্রসাদ সবচেয়ে বড়,
বিবেকানন্দ নন, রবীন্দ্রনাথ নন, বিদ্যাসাগর নন, রামমোহন নন, না, তারা নন। তারা বাঙালি সংস্কৃতিতে আর অপাংক্তেয় হওয়ার জোগাড়। যাই হোক, সমস্ত মানুষ ভোট দিয়েছেন, আমাদেরও সরকার, আমরা বলতে পারি না যে আমাদের সরকার নন। যাই হোক, ইসকন কি দেয়? ইসকন যেটা দেয় সেটা হচ্ছে সাত্বিক খাবার, বলছি বারবার। এই যে তাদের যদি আপনি দেখেন যে তাদের যে এই যে কিচেন স্ট্যান্ডার্ড, কি কি রান্না, তাতে লেখা হচ্ছে সাধারণ নিষিদ্ধ যে সমস্ত খাবার, নিষিদ্ধ, ব্যান্ড, চলবে না, চলবে না, চলবে না। কি কি? মাংস, মাছ, ডিম, এ তো হলো। তারপর পেঁয়াজ, রসুন, মাশরুম, মসুর ডাল, পোড়া ভাত, সাদা বেগুন, গাঁজা। আরে গাঁজা? হ্যাঁ গাঁজা। লেবু জাতীয় ফল। লেবু জাতীয় ফল কেন? আছে, কারণ আছে নিশ্চয়ই। গাছের রস, হ্যাঁ অবশ্য আগে না ফুটিয়ে নিলে চলবে না। গাছের রস আগে ফুটিয়ে নিতে হবে। মনে করুন খেজুরের রস ফুটিয়ে নিলেন, গুড় হলো, খেতে পারেন। আবার মোষ বা ছাগলের দুধের তৈরি কিচ্ছু জিনিস খেতে পাবেন না। আর লবণাক্ত দুধ, মানে নিশ্চয়ই ছাগলের দুধের মধ্যে কিছু লবণাক্ত কিছু পদার্থ থেকে যায়, ওটা চলবে না। এই সাত্বিক যে মাপকাঠি যেতে দেখতে পাচ্ছি, তাতে কি দাঁড়ালো? ডিম, মাছ, মাংস তো বটেই বাদ, পেঁয়াজ, রসুন, মসুর ডাল সব বারণ। আরে এর মধ্যে একটা কথা মাথায় আসছে, একটা সময় এই বর্ণ হিন্দুরা যে সমাজ গড়েছিল, যার বিরুদ্ধে বিবেকানন্দ, বিদ্যাসাগর, রামমোহনরা বারবার চিৎকৃত প্রতিবাদ করেছিলেন। শুধু মুখে প্রতিবাদ, লিখে প্রতিবাদ, সবকিছু করেছিলেন। কেন? কারণ এই যে খাওয়ানোর ব্যাপার স্যাপার ছিল, ওপর থেকে চাপিয়ে দেওয়া ছিল, এর পেছনে একটা মতলব ছিল। মতলবটা হচ্ছে বিধবাদের এই সমস্ত খাবার দাবার চলবে না, শরীর গরম হয়ে যাবে, অতএব চলবে না। এই সাত্বিক মেনু হচ্ছে বহু বছর আগে, ধরুন 200 বছর আগে এই বাঙালি বিধবারা এই সমস্ত খাবারই খেয়ে থাকতেন। সাধে কি বিদ্যাসাগর কেঁদে আকুল হয়েছিলেন যে এই সমস্ত মেয়েরা, যাদের 8 বছরে বিয়ে হতো, 10 বছরে বিধবা হতো, সারা জীবন এই খেয়ে থাকতে হতো? সারা জীবন কতদিন বাঁচতেন? বেশি দিন বাঁচতেন না, যতদিন বাঁচতেন। এবারে আমরা শিশুদের সেই খাবার দেব, সেই খাবার খেয়ে তারা শরীর নরম করে ফেলবে, তাদের মাথা নরম হয়ে থাকবে। এই যে পেঁয়াজ রসুন বাজারে নিশ্চয়ই মিলবে না এরপরে, কারণ এরপরে তো নিশ্চয়ই এটা মানে সাধারণ বাড়িতেও তাই লাগু হয়ে যাবে। সরকার যদি লাগু করে দেন, যদি বলেন এবার থেকে ইসকন আপনাদের প্রত্যেকের বাড়ির খাবারের মেনু ঠিক করে দেবে, ওসব মাছ মাংস অনেক দিন খেয়েছেন, ছাড়ুন, পেঁয়াজ রসুন ছাড়ুন, ওসব মসুর ডাল ছাড়ুন, ব্যাস ছাড়ুন, বাঙালিয়ানা ছাড়ুন। বাঙালিয়ানা আবার কি? এই সংস্কৃতি আমাদের উত্তর ভারতীয় সংস্কৃতি, মূল ভারতীয় সংস্কৃতি, সেই সংস্কৃতিকে আপনারা বরণ করে নিন, আমরা বরণ করে নেব। আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় ধুমধুমার চলছে, সবাই এই বাঙালিরা, এই বর্ণ হিন্দুদের মধ্যে সবচেয়ে বেশি, তারা আবার লাফালাফি করছেন, খুব ভালো হয়েছে। হ্যাঁ নিশ্চয়ই ভালো হয়েছে। তো তারা কি খাচ্ছেন বাড়িতে, হোটেলে, বাইরে গিয়ে, বিদেশে গিয়ে, হস্টেলে, এমএলএ হস্টেলে, এমপি হস্টেলে, এবারে সেগুলো বেরুক, বেরোলে আমরা দেখতে পারবো তারা কি খাচ্ছেন, বাইরে গিয়ে কি খাচ্ছেন দেখবো। তখন কি হবে? প্রত্যেককে জবাবদিহি করতে হবে। এমনকি এই যারা ধরুন এই কালকে তৃণমূল ছিলেন, আজকে কমল ফুল হয়েছেন, তারাও হই হই করে বলছেন খুব ভালো হচ্ছে। ভালো তো হবেই, কারণ তারা তো এখন অন্যদিকে লাইন দিয়েছেন। কিন্তু মনে রাখবেন, এই ইসকনের খাবারেও কিন্তু এর আগে কর্ণাটকে ঝঞ্ঝাট হয়েছিল, ওড়িশায় হয়েছিল, নিম্নি হয়েছিল। আর এটা বাংলা। বাংলা বড় আমিষ খেতে ভালোবাসে। বাংলা আমিষ খেয়ে একটা জিনিস হয়েছিল, বাংলার বুদ্ধি বেড়েছিল, অন্তত বিজ্ঞানীরা তাই বলেন। অবশ্য বিজ্ঞানকে সরিয়ে রেখে এখন অবিজ্ঞানকে যদি আমরা গ্রহণ করি, তাহলে এটা ঠিকই আছে। এবারে আমরা তাহলে সাদরে বরণ করে নিই নিরামিষ খাদ্য। এরপরে কি পরব সেটাও নিশ্চয় সরকার বাহাদুর আমাদের ঠিক করে দেবেন। ভালো থাকবেন সবাই।
আগামী দিনে যতটা ভালো থাকা যায় মাছ মাংসটা ছেড়ে দেওয়ার চেষ্টা করুন, আর পেঁয়াজ রসুন তো নয়। বাজারে কি বিক্রি হবে তা আমরা জানি না। দেখি আগামী দিনে কি অপেক্ষা করছে আমাদের জন্য। নমস্কার, ভালো থাকবেন সবাই। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে আপনাদের পরের এপিসোডে। নমস্কার।